8টি ছানা হারিয়ে অসুস্থ হয়ে পড়া মা কুকুরটি অবশেষে নতুন করে 4টি ছানা পেয়েছে। সন্তানের শূন্যতা ভুলতে স্বেচ্ছাসেবীরা এই 4টি ছানা সংগ্রহ করে দেয় মা কুকুরটিকে। 3 ডিসেম্বর দুপুরে একটি স্বেচ্ছাসেবী সংগঠন প্রথমে 2টি কুকুরছানা উপহার দেয় মা কুকুরটিকে। পরদিন 4 ডিসেম্বর সকালে অন্য একটি মা কুকুর মারা গেলে তার 2টি ছানাও এনে দেওয়া হয় এই মা কুকুরের কাছে। জীবনে আমার মনে হয় এই কাজটা যেটা আমরা করলাম এটা আসলে স্মৃতির পাতায় অম্লান হয়ে থাকবে। পশু মানুষ একসাথে বসবাস করবে, আমরা এরকম একটা সমাজ চাই। নৃশংস ঘটনাটা ঘটেছে আমাদের ঈশ্বরদীতে, এটা আসলে মেনে নেওয়ার মতো না। ওর বাচ্চা মারা যাওয়ার পর ওই কুকুরটার বেস্টে অনেক দুধ জমা হয়ে যায়, সেখান থেকে ওর বেস্টটা হয়ে যায় শক্ত এবং ও খুব বেশি কষ্ট পাচ্ছিল। এর কারণে আমি এবং আমাদের ইওনো স্যার ব্যাপারটা অবজার্ভ করি এবং স্যারের পরামর্শেই আমাকে 2টা কুকুর নিয়ে আসি আমি, যেটা আমারই পোষা কুকুর লালির 2টা বাচ্চা। ওর 7টা বাচ্চা হয়েছিল, সেখান থেকে 2টা বাচ্চা আমরা ডোনেট করি ওকে। প্রথমে ও এই টমের দুধ নিয়ে যেয়ে আমি নিজ হাতে ধুয়ে ওকে মাখিয়ে দিই, যাতে ওর স্মেলও ফিল করে যে এটা না, এটা আসলে ওরই বাচ্চা। দ্বিধাদ্বন্দ্বে ভুগলেও পরবর্তীতেও মেনে নেয়। এবং আজকে তো দেখতেই পাচ্ছেন আরও 2টা বাচ্চা সংযোজন হয়েছে, একটা কুকুর মারা গিয়েছিল, ওখান থেকে নিয়ে আসা হয়েছে। তো সব কিছু মিলিয়ে আমি এটাই বলবো যে আমরা সবাই মানবিক হই, একটা মানবিক সমাজ গড়ি, সবাই মিলে আসুন। স্বেচ্ছাসেবীরা জানান গত 2 দিন ধরে সন্তান হারিয়ে পাগলের মতো ছুটোছুটি করছিল মা কুকুরটি। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও দেখে তারা বিষয়টি অনুভব করেন, এরপর নিজেদের এলাকা থেকে 2টি ছানা এনে দেন। আমরা ওই কুকুর ছানাকে ওই কুকুরের দুধ দুহে আমরা ওই কুকুরছানাকে গায়ে আমরা সংমিশ্রণ করে দিই এবং প্রলেপ দেওয়ার কারণে সহজেই ওই কুকুরছানাকে মা কুকুর গ্রহণ করে নেয় এবং এতে মা কুকুরছানা একটা ওই সন্তান হারানোর যে বেদনা বা একটু সময় মানে সন্তান দেওয়ার পরে ওর স্তনে দুধ অনেক জমার কারণে ও অনেকটা অসুস্থ হয়ে পড়ে, সে অসুস্থ থেকে কিছুটা সুস্থতা বোধ করে। তারা আরও বলেন সন্তান হারা মা কুকুরটি দুধ জমে গিয়ে যন্ত্রণায় ভুগছিল। নতুন ছানাদের কাছে পেয়ে এখন অনেকটাই শান্ত, আদর করছে, দুধ খাওয়াচ্ছে, আবার স্বাভাবিক আচরণেও ফিরেছে। ছানাগুলোকে আপন করে নিয়েছি এবং কুকুরের বাচ্চা এবং ছানাগুলা দুজনে একে অপরকে খুব সময় সঙ্গে অ্যাডজাস্ট হয়ে নিয়েছে আর কি। দুধও দহন করছে এবং দুধ খাচ্ছে, প্লাস কুকুরের পাশে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কুকুরের বাচ্চার পাশে আশেপাশে মা আছে। মা কুকুরটির চিকিৎসায় জরুরি ভিত্তিতে 8 সদস্যের একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে। নিয়মিত সেবাও দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা। কুকুরটাকে যখন পাই তখন কুকুরের দুধের অনেক চাপ ছিল, তো আমরা সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট ছিল যে কুকুরটার যেন দুধের চাপটা আমরা কমাইতে পারি। সেজন্য আমরা 2টা ইনজেকশন করছিলাম, যেটা চাপটা কমাইছে। তো পরবর্তীতে আমরা গতকালকে আমাদের সাথে পরামর্শ করে একজন স্বেচ্ছাসেবী উনি বাচ্চা দিয়ে গেছিলেন। তো এরপর থেকে আমাদের সেকেন্ড ফেজে চিকিৎসা আমরা শুরু করি, যাতে দুধের আবার প্রোডাকশানটা আসে, যেহেতু বাচ্চার ব্যাপারটা আছে। তো সেই হিসেবে আমরা কালকের থেকে চিকিৎসা চালাচ্ছি। আজকেও আমরা এইমাত্র ইনজেকশন দিলাম এবং পাশাপাশি কিছু মেডিসিন আমরা সাপ্লাই দিয়ে গেলাম। আশা করি এখান থেকে দুধের প্রোডাকশনটা হবে। পাশাপাশি কুকুরের কন্ডিশন এখন অনেকটা ভালো। সময় লাগলেও ছানাগুলোকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করেছে মা কুকুরটি। এতে কিছুটা হলেও শোক দূর হবে বলে মনে করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। 3 দিন ধরে বিষয়টা খুবই আলোচিত হচ্ছে যে একটা কুকুরের 8টা বাচ্চাকে পুকুরে ডুবিয়ে মেরে ফেলা হয়েছে। এটা নিয়ে পরবর্তীতে মামলাও হয়েছে। তো মামলা হওয়ার পরে সে এখন অ্যারেস্ট হয়েছে এবং জেল হাজতে রয়েছে। আমরা পরবর্তীতে কুকুরের ফিডিং প্রবলেম নিয়ে আমরা আসলে একটু কাজ করি। আমরা 2টা বাচ্চার ব্যবস্থা করেছিলাম। প্রথমে ঈশ্বরদিয়ানের রমেশ সাহেবকে বলেছিলাম, তারা এটা নিয়ে এসেছে। আসার পরে প্রথমে একটু আনইজি ফিল করলেও অ্যাকসেপ্ট করেছে এবং আজকে সকালেও কিন্তু আরও একটা কুকুর মারা যাওয়ার ফলে ওখান থেকে 2টা বাচ্চা আমরা পেয়েছি। সব মিলে প্রায় 4টা বাচ্চা নিয়ে আমাদের কুকুরটা এখন ভালো আছে। নতুন ছানাগুলোকে পেয়ে মা কুকুরটির আনন্দ দেখে যেন মনে হয় সন্তান শূন্যতার যন্ত্রণা দূর করতে সৃষ্টিকর্তাই পাঠিয়েছেন এই 4 জীবনকে। নিউজ ডেস্ক, RTV।